হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের একটি এমএস ওয়ার্ডের দুর্দান্ত ট্রিক শেখাবো। অর্থাৎ আপনি যখন কোনো কিছু লিখে কাউকে পাঠান বা কোনো ফাইল পাঠান, তখন সে সেই লেখাগুলো পায় না। সে তার লেখাগুলো আপনি লিখেছেন বাংলা বা ইংরেজি ঠিকই, কিন্তু সে এভাবে পায়, স্ক্রিনে যেমন দেখছেন এভাবে অথবা এইভাবে লেখাগুলো পেয়ে থাকে। তো এর সমাধান কি? এর সমাধানের জন্য আজকে আপনাদের একটি ট্রিক শেখাবো। তো কোনো কিছু আপনি যখন এমএস ওয়ার্ডে লিখবেন, তারপর আপনি ফাইলে চলে যাবেন। ফাইলে যাওয়ার পর ফাইল লেখাতে যাওয়ার পর নিচে দেখেন অপশনস লেখা আছে। অপশনসে যাওয়ার পর এখানে সেভ সেভ লেখা, সেভে ক্লিক করবেন। সেভে আসার পর নিচে দেখেন এমবেড এমবেড ফন্টস ইন দ্য ফাইল। এটা আপনার হচ্ছে টিক চিহ্ন দেওয়া থাকে না, এটা হচ্ছে আপনার টিক দিয়ে নেবেন। এবং নিচে ডু নট এমবেড কমন সিস্টেম ফন্টস, অর্থাৎ আপনি যে ফন্টে লেখেন না কেন, আপনি যার কাছে কোনো ফাইল পাঠাবেন, সে ফাইলের সাথে আপনি যে ফন্টে লিখেছেন সে ফন্টটিও সাথে চলে যাবে, এবং সে যখন ফাইলটি ওপেন করবে তখন সে ফাইলটির সাথে ফন্টটিও পেয়ে যাবে, এবং তারপরে সে তার সেই লেখাগুলো পেতে কোনো সমস্যা হবে না। এবং আপনার ফাইল সাইজ যদি বড় হয়ে থাকে, বেশি হয়ে থাকে, তাহলে এই যে আপনার হচ্ছে এই এমবেড অনলি দ্য ক্যারেক্টার্স ইউজড ইন দ্য ডকুমেন্ট, অর্থাৎ বেস্ট ফর রিডিউসিং ফাইল সাইজ। আপনার ফাইল যদি বড় হয়ে থাকে তাহলে আপনার ফাইল সাইজটি কিন্তু কমিয়ে দেবে। আপনি এটাতে ক্লিক করে দেবেন, এবং আপনার যে মেইন প্রবলেম যে আপনার ফাইল মিসিং বা ফন্ট মিসিং, সে সেটার জন্য আপনি যে এমবেড ফন্টস ইন দি ফাইল, এইটা নিচের ডু নট এমবেড কমন মিস্টেক, এইটা হচ্ছে আপনার কাজটা করতে হবে। এইটাতে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। তারপরে ফাইলটি সেভ করে যার কাছে পাঠান না কেন, আপনার ফাইল মিসের কোনো সম্ভাবনা নেই। আপনি যে লেখাটি পাঠান না কেন এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি যে লেখাটি পাঠাবেন সেই লেখাটি সে পাবে। এবং আজকের এই দুর্দান্ত ট্রিক্স যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সটে আরও আপনাদেরকে কিছু শেখানোর বা জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।